আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। সকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আর কয়েক ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 12 মে সোমবার এবং আগামীকাল 13 মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। আর এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 25 তারিখের মধ্যে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট একই সঙ্গে ঢাকা বিভাগের বেশ কটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের বেশ কটি জেলাতে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি দফায় দফায় হতে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, তিরিশাল, কিশোরগঞ্জ, ভালুকা, কটিয়াদি, কাপাসিয়া, তারপর হচ্ছে নরসিংদী, একই সঙ্গে হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, সারকাই, বারলেখা, কুলাউড়া, কামালগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে আজ দুপুর বা বিকেলের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা, তারপরে ড্যামরা, বাণীস্থলী, টাঙ্গাইল, নাগপুর, শিবালয়, ফরিদপুর, দোহার, বালিয়াকান্দি, বেয়ারা, তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের মধ্যে। একই সঙ্গে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর মাদারীপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, গোপীনাথপুর এই অঞ্চলে দুই এক স্থানে আছে বিকেল বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে নন্দীগ্রাম, তারপর তারাস এই অঞ্চলে বেশ করে জেলাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার মধ্যে। অপরদিকে খুলনা এবং বরিশাল বিভাগে সেরকম বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের দেখা মেলেনি গত কয়েকদিন ধরে।